Hello friends, how are you? Hope you all are doing great. Welcome you all to a new class. I am Anu.English. You are watching Delightful Learning with Anu. আজকের এই ক্লাসে আমরা জাস্ট কয়েকটা প্যাটার্ন শিখব, যে প্যাটার্নের মধ্যে প্রচুর ইংরেজি সেন্টেন্স পড়ে, যে সেন্টেন্সগুলো আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় কিন্তু ব্যবহার করে থাকি। যেমন মনে করো, আমার হঠাৎ মনে পড়লো ফোনে রিচার্জ করতে হবে, আমার হঠাৎ মনে পড়লো ইলেকট্রিসিটি বিল পে করতে হবে, কিংবা তুমি যেভাবে কথা বলো আমার খুব ভাল লাগে, তুমি যেভাবে হাসো আমার খুব ভাল লাগে। এই ধরনের সেন্টেন্সগুলো যত বেশি আমরা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারবো। বিফোর দ্যাট, ডু সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি। ইয়োর সাবস্ক্রিপশন meant a lot to me. I hope this video will help you a lot to develop your skill in English language. So without any further delay, let's jump into the topic. Let's get started. তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তাহলে প্রথম প্যাটার্নটা হলো it occurred to me, মানে আমার হঠাৎ করে কিছু মনে পড়লো। এরকম আমাদের সাথে হয়েই থাকে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ আমরা ভুলে গেছি, হঠাৎ করে আমাদের মনে পড়লো যে আরে আমাকে তো এই কাজটা করতে হবে, তাহলে সেটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো। So the first example is it occurred to me that I have to recharge my phone, মানে আমার হঠাৎ করে মনে পড়লো আমার ফোনে রিচার্জ করতে হবে। সেকেন্ড, it occurred to me that I have to call রিমা, আমার হঠাৎ করে মনে পড়লো আমাকে রিমাকে একটা ফোন করতে হবে, আমি তো ভুলেই গেছি। নেক্সট, it occurred to me that I have to book my tickets, আরে আমাকে টিকিট বুক করতে হবে, আজকের মধ্যেই করতে হবে, আমি তো ভুলেই গেছি। তো এই ধরনের কথাগুলো বলতে আমরা ইট occurred to me দিয়ে শুরু করব, এবং এই প্যাটার্নের মধ্যে সমস্ত সেন্টেন্সগুলো পড়বে। এই কথাগুলো আমরা প্রত্যেকেই বলে থাকি এবং এগুলো আমাদের কোনো না কোনো জায়গায় ব্যবহার করতেই হয়। এরপর থেকে আমরা ইট occurred to me দিয়ে এই ধরনের সেন্টেন্সগুলো বলবো। চলো নেক্সট প্যাটার্নটা দেখে নিই। নেক্সট হচ্ছে, কেউ হয়তো কোনো বিষয়ে খুব পারদর্শী, প্রত্যেকেই তো খুব ট্যালেন্টেড, সবার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট রয়েছে। কেউ খুব ভালো ড্রয়িং করতে পারে, কেউ খুব ভালো ডান্স করতে পারে, কেউ খুব ভালো কুকিং করতে পারে। তো যখন আমরা কাউকে বলবো যে তুমি এই বিষয়ে খুব পারদর্শী, তাকে আমরা কিভাবে বলবো? তাকে আমরা বলবো হি অর শি ইজ অ্যান এক্সপার্ট ইন দিয়ে যে বিষয়ে পারদর্শী সেটা, মানে তার ট্যালেন্টের কথা আমরা বলবো। For example, she is an expert in drawing. She is an expert in drawing, মানে সে আঁকায় খুব পারদর্শী, খুব এক্সপার্ট সে। My mother is an expert in cooking. আমার মা রান্নায় খুব পারদর্শী, খুব ভালো রান্না করতে পারে, খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারে। Joy is an expert in typing. Joy টাইপিংয়ে খুব এক্সপার্ট, ও না দেখে দেখেই খুব সহজে তাড়াতাড়ি টাইপিং করে ফেলতে পারে। তাহলে এখানে জয়ের একটা বিশেষ কোয়ালিটির কথা বলা হচ্ছে, তখন আমরা বলবো জয় ইজ অ্যান এক্সপার্ট ইন টাইপিং। মাই ব্রাদার ইজ অ্যান এক্সপার্ট ইন ড্রাইভিং কার। আমার দাদা কার চালানোতে খুব এক্সপার্ট, খুব দারুণ কার চালাতে পারে, তখন বলবো মাই ব্রাদার ইজ অ্যান এক্সপার্ট ইন ড্রাইভিং কার। তাহলে যখন কেউ কোনো বিষয়ে খুব এক্সপার্ট পারদর্শী, সেই ধরনের কথাগুলো বলতে আমরা এই প্যাটার্নটাকে ফলো করব। এবার দেখে নিই নেক্সট প্যাটার্নটা কি আছে। দ্য থার্ড প্যাটার্ন ইজ, যখন আমরা বলবো যে তুমি যেভাবে কথা বলো আমার খুব ভাল লাগে, তুমি যেভাবে স্মাইল করো, হাসো, আমার খুব ভাল লাগে, তুমি যেভাবে পড়াও আমার খুব ভাল লাগে। এই কথাগুলো আমরা বলে থাকি না? কিভাবে বলবো? আই লাইক দ্য ওয়ে। I like the way. For example, I like the way you smile. তুমি যেভাবে হাসো আমার খুব ভাল লাগে। I like the way you talk. তুমি যেভাবে কথা বলো আমার খুব ভাল লাগে। I like the way you teach. তুমি যেভাবে পড়াও আমার খুব ভাল লাগে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমরা কাউকে অ্যাপ্রিসিয়েশন করতে, মানে কাউকে প্রশংসা করতে ব্যবহার করতে পারি। তাহলে প্যাটার্নটা হলো I like the way. নেক্সট, ফর দ্য লাস্ট প্যাটার্ন ইজ, আমরা বলে থাকি যে আমি বিরক্ত হয়ে গেছি, আমি ক্লান্ত হয়ে পড়েছি,
মানে কোনো সিচুয়েশনের ওপর বা কোনো মানুষের ওপর বা কোনো জিনিসের ওপর আমরা হয়তো বিরক্ত হয়ে গেছি, আমরা ক্লান্ত হয়ে পড়েছি, তখন আমরা বলবো আই এম ফেড আপ উইথ। আই এম ফেড আপ উইথ মানে আমি বিরক্ত হয়ে পড়েছি। ফর এক্সাম্পল, আই এম ফেড আপ উইথ ইটিং ভেজ। আমি নিরামিষ খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে পড়েছি। আই এম ফেড আপ উইথ ইয়োর ট্যান্ট্রামস। আই এম ফেড আপ উইথ ইয়োর ট্যান্ট্রামস। তোমার রাগ আর খিটখিটেপানা দেখে দেখে আমি বিরক্ত হয়ে গেছি। আই এম ফেড আপ উইথ পিপলস নেগেটিভিটি। আই এম ফেড আপ উইথ পিপলস নেগেটিভিটি। আমি মানুষের নেগেটিভ চিন্তাধারা কথাবার্তা দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছি। তাহলে যখন আমরা বলতে চাইবো যে আমি বিরক্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, তখন বলবো আই এম ফেড আপ উইথ। এরকম প্যাটার্নগুলো দিয়ে আমরা প্রচুর প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি এবং জায়গা মতো সেগুলোকে ব্যবহারও করতে পারি। তাহলে এই প্যাটার্নগুলো ফলো করে তোমরাও তাড়াতাড়ি কিছু সেন্টেন্স তৈরি করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আজকের ক্লাসটা এতটাই। এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও আর নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। আর এই ধরনের ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেতে নিচে বেল বাটনে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাও, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ইংলিশ তোমরা খুব সহজেই শিখে যেতে পারো। টিল দেন, স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি, গড ব্লেস ইউ অল।